হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে স্প্লিট টাইপ এসির কি দোষ ত্রুটি হতে পারে বা কি কারণে এসিটি ঘন ঘন ট্রিপ করে সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই এসি মেরামত করার সম্পূর্ণ পদ্ধতিটি। তো ভিউয়ার্স, এটি আছে একটি জেনারেল কোম্পানির স্প্লিট টাইপ এসি। তো এই এসিটির যে সমস্যাটি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, তো এটি চলে কিন্তু সর্বোচ্চ 5 মিনিট চলার পরে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় আর কোনো ঠান্ডা আসে না। তো এই কাজটি কি কারণে হয়ে থাকে আমরা যারা কাজ করি অথবা আপনারা যারা কাজ করে থাকেন তারা কম বেশি অন্তত সবাই জানেন। কিছু সময় আছে যে কম্প্রেসার মোটরটি যদি ওভার হিট হয়ে যায় তাহলে ট্রিপ করতে পারে। আবার অনেক সময় আছে যে এখানে যে কুলিং ফ্যানটি আছে, কুলিং ফ্যানটি যদি কম ঘোরে অথবা একেবারেই বন্ধ থাকে তাহলেও কিন্তু এখান থেকে যে তাপটি সেটি ঠিকমতো বের করতে পারবে না, যার কারণে কম্প্রেসার ওভার হিট হয়ে বারবার বা ঘন ঘন ট্রিপ করবে। তো দেখেন, আবার অনেক সময় আছে ক্যাপাসিটার দুর্বল থাকলে বা রিলে সমস্যা থাকলে এই সমস্ত কারণে এই মোটরটি বা কম্প্রেসার মোটরটি ঘন ঘন ট্রিপ করে। আর যেটা প্রধান সমস্যা সেটি হলো যে আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে আউটডোর যে কন্ডেন্সার আছে, এই কন্ডেন্সারে যদি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি অতিরিক্ত ময়লা জমে তাহলেও কিন্তু কুলিং ফ্যানে যতই বাতাস দিক না কেন, তো এই গরম যে তাপটি আছে কন্ডেন্সার থেকে এটি অপসারণ করতে পারবে না বা বের করতে পারবে না। তো আমি এখানে সর্বপ্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কত ময়লা এখানে দেখেন, প্রচুর ময়লা জমে গেছে, যার কারণে এখানে অতিরিক্ত হিটে কম্প্রেসারটি ট্রিপ করছে। তো আমি সর্বপ্রথমে এখানে স্ক্রুগুলি খুলে নিচ্ছি এবং এখান থেকে যে কাভারগুলি আছে সেই কাভারগুলি আস্তে আস্তে খুলে নিব। তো দেখেন, আমি আমার মতো করে খুলে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে খুলে নেবেন। তো আশা করি এই কাজটি যদি দেখেন তো আপনাদের এসির যে সাধারণ সমস্যা বা প্রধান সমস্যাটি আপনারাও নিজেরাই সমাধান করতে পারবেন। তো এখানে লক আছে, আমি টেস্টারের সাহায্যে লকটি খুলে নিচ্ছি। খুলে এখানে কাভারটি সাইডে সরিয়ে নিব। এখন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি সরানোর পরে, তো দেখেন অসম্ভব বা অসংখ্য ময়লা এখানে জমা হয়ে গেছে। এখানে আমি ভিতর থেকে যদি দেখি, এই যে ভিতর এবং বাইরে দুইটা দিক দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে প্রচুর পরিমাণে ময়লা। তো আমার কাছে আপাতত এখানে যে এয়ার প্রেশার মোটরটি নেই, আমি হ্যান্ড ব্লোয়ার নিব এবং হ্যান্ড ব্লোয়ারের সাহায্যে প্রথমে আমি বাতাস দিয়ে এখানে ময়লাটি বের করার চেষ্টা করব। তো আশা করি কিছুটা বের হবে কিন্তু পুরোটা বের হবে না। তো আমি সম্পূর্ণ ময়লা বের করার জন্য এখানে একটি টুথব্রাশ নিয়েছি। সেই টুথব্রাশের সাহায্যে আস্তে আস্তে খুব সতর্কতার সহিত এখানে কাজগুলি করার চেষ্টা করছি। তাও দেখেন, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে টুথব্রাশের সাহায্যে কন্ডেন্সার থেকে যে ময়লাগুলি সুন্দরভাবে একদম লম্বালম্বিভাবে আমি আস্তে আস্তে করে টেনে বের করে নিচ্ছি। তো আপনারাও যদি এভাবে কাজটি করতে চান তো করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফিন্স যেটি আছে এই ফিন্সগুলি যাতে না বাকিয়ে যায়, যেহেতু যদি বাকিয়ে যায় তাহলে কিন্তু তাপটা আবারও সেই বাধাগ্রস্ত হবে। তো সবথেকে বেটার বা সবথেকে ভালো হবে আপনারা যদি এই এয়ার প্রেশার দিয়ে এটি কাজটি করেন। তো আমার কাছে এই মুহূর্তে নাই, যার কারণে আমি এখানে দেখাতে পাচ্ছি না। তো আমি এখন একটি টুথব্রাশ দিয়ে এটিকে পরিষ্কার করে নিয়েছি আলতোভাবে এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমি 3 সাইডে বা 4 সাইডে আমি এই কাজগুলি করে নেব, আস্তে আস্তে করে একটু সময় নিয়ে করব। ঠিক আপনারাও এই কাজগুলি করবেন। তো দেখেন, আমি এখানে করে নিচ্ছি। আমার ময়লা পরিষ্কার করা শেষ। এখন হ্যান্ড ব্লোয়ারের সাহায্যে তো দেখেন আমি এখানে আমি বাতাস দিয়ে ময়লাগুলি বাইর করে নিচ্ছি। তো দেখেন কি পরিমাণ ময়লা বা অনেক ময়লা জমেছিল। তো আমার যদি কোনো ময়লা থেকে থাকে তাও আমি একটু পরে আবারও টুথব্রাশের সাহায্যে এটি পরিষ্কার করে নেব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজভাবে এই এসির যে সাধারণ ওভারলোডিং যে সমস্যাটি সেটি সম্পূর্ণভাবে মেরামত করা যায় বা সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এছাড়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে দিয়ে রাখবেন যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে পৌঁছে যায়।
তো দেখেন এখানে আমার সামান্য একটু ময়লা থেকে গেছে, তা আমি সেটিও টুথব্রাশের সাহায্যে এখানে পরিষ্কার করে আবার হ্যান্ড ব্লোয়ার দিয়ে এয়ার বা বাতাসের সাহায্যে এটি পরিষ্কার করে নেব। তো আমার এক পর্যায়ে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখানে পরিষ্কার করা শেষ। আমি একটু ভিতরের সাইড দিয়ে যদি দেখাই, খুব সুন্দরভাবে এটি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি কভারগুলি যথাযথভাবে এখানে সেট করে নিব। সেট করার পর আপনাদেরকে এসিটি চালিয়ে আবারও দেখাবো যে আসলে ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখেন আমি এই কভারের যে ময়লাগুলি ছিল জমেছিল, সেই ময়লাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো সব পরিষ্কার করা শেষে আমি এখন এই যে ফিটিং দিচ্ছি, এটি যে কভারগুলি সুন্দরভাবে লাগিয়ে নিব এবং স্ক্রুগুলি সুন্দরভাবে টাইট দিয়ে দেব। তা না হলে যে সময় এসিটি রান করা হবে তখনই কিন্তু নয়েজ আসবে। তো নয়েজ আসলে অনেক সময় আছে রাত্রে এখানে নয়েজটি অনেক জোরে শোনা যাবে, কারণ এটি একটি ব্যালকনির পাশেই এটি সেট করা আছে। তো দেখেন যেহেতু বেডরুমের পাশেই ব্যালকনি, তো আমি এখানে আমার স্ক্রুগুলি সুন্দরভাবে এখানে সেটিং করে নিচ্ছি এবং যথাযথভাবে টাইট দিয়ে নিব। তো আমার এখানে সাইডের যে কভারগুলি প্রায় লাগানো শেষ। আমি উপরের যে ঢাকনাটি আছে ঢাকনাটিও লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও এই কাজগুলি অনায়াসেই করতে পারবেন। দেখেন এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার এখানে লাগানো শেষে আমি আবার আপনাদেরকে এসিটি অন করে দেখিয়ে দেব আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো দেখেন আমি উপরে একটু পরিষ্কার করে নিচ্ছি, যদি কিছুটা ময়লা ছিল উপরের কভারে। তো আমার এখানে স্ক্রু লাগানো শেষ। এখন এসিটি আমি অন করে দিয়েছি। আপনাদের যদি সাইড দিয়ে সাকশন এবং ডিসচার্জ লাইন দেখানোর চেষ্টা করি, এখান থেকে দেখেন সাকশন এবং ডিসচার্জ লাইন। আমি আপনাদেরকে আবারও বলছি এটি আছে জেনারেল এসি। তো এখন আপনাদেরকে আবারও একটু দেখাবো। এখানে একটি আমি সুতি নিয়েছি, যে সুতিটি ঠিকঠাকভাবে দেখেন এখানে সাধারণভাবে সোজা অবস্থায় থাকার কথা, কিন্তু কম্প্রেসার মোটর চলছে, সাথে কুলিং ফ্যান চলছে বিধায় আমার সুতিটি উঠছে। তো এখানে দেখেন যে সাকশন যে লাইনটি আছে সেটি ঘাম চলে আসছে এবং ডিসচার্জ লাইন অবশ্যই গরম থাকবে এটি। তো দেখেন কত সুন্দরভাবে এখানে এসিটি কাজ করছে। আমি কমপক্ষে আধা ঘন্টা এখানে থেকে রুম টেম্পারেচার সব কিছুই পর্যবেক্ষণ করার পরে আমি কাজটি সম্পূর্ণ করছি। তো দেখেন এখানে আমার রিমোট দেখানোর চেষ্টা করছি 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো কাজটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।